single day I'm gonna make something great. That's my way. Every single day I'm gonna make something. Hey Apur, assalamu alaikum, welcome back to my channel Samia's Beauty Talk. Hope you all are doing well. আমি অনেক ভালো আছি। ঈদের পরে এটা আমার ফার্স্ট ভিডিও, আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ঝটপট করে একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায় এই ধরনের। সো এটা দেখতে হলে অবশ্যই ভিডিওর লাস্ট অবধি দেখতে হবে, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে, এবং বেল আইকনে ক্লিক করতে হবে। আর নিচে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো যে এই ধরনের লুকগুলো কেমন লাগে তোমাদের কাছে, সেই সাথে জানাতে পারো সামনে আরও অন্য কোনো টাইপের লুক বা অন্য কোনো টাইপের চ্যালেঞ্জ ভিডিও আমাকে তোমরা করতে বলো কি না, এরকমও হতে পারে। সো এরকম কোনো কমেন্ট মানে এমন কোনো আইডিয়াস থাকলে তোমাদের মাথায় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারো, আমার ফেসবুকের গ্রুপ আছে একটা, এখানে ফলো করতে পারো। আর আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটাও দিয়ে দিব। আর হচ্ছে একটা ইনস্টাগ্রাম আছে, এখানেও আমাকে ফলো করতে পারো, সেটার লিঙ্কও আমি তোমাদেরকে দিয়ে দেবো। ইনস্টাগ্রামে আমি বেশি অ্যাক্টিভ থাকি। ইনস্টাগ্রামে আমার যত মানে কি বলে এটাকে ভিডিওস আসছে, নতুন ভিডিওস, ওগুলোর মোটামুটি আর কি ইনফরমেশন পাওয়া যায়। সো পুরা কিপন আছে, আলোচনা মুডে আছি। আমার দেখতে পাচ্ছি চুল মাত্র শাওয়ার করে আসছি অ্যান্ড আমি এখন ভিডিও করতে বসছি। সো আমি জাস্ট আমার আইব্রো ডান করেছি। এখন আমি তোমাদের সামনে একটা ঝটপট মেকআপ দেখাবো। ঝটপট মেকআপ বলতে আমি একদম এক আঙ্গুল দিয়ে মেকআপটা করবো, দুই আঙ্গুল মানে আঙ্গুল দিয়ে মেকআপটা করবো। বেসিক্যালি আমি যে আমি ঝটপট কোথাও বের হতে গেলে আমি কীভাবে আসলে মেকআপ করে থাকি, অ্যান্ড এইভাবে তোমরাও করতে পারো যদি তোমরা চাও। সো হাতের কাছে জিনিসগুলো রেখে দিলে আসলে মানে মোটামুটি খুব তাড়াতাড়ি মেকআপটা করা যায়। আমি এই ধরনের একটা লুক দেখাবো তোমাদেরকে। একদম ব্রাশ ইউজ করবো না, জাস্ট আমি আইব্রোটা ডিফাইন করেছি ব্রাশ দিয়ে, অ্যান্ড একটু করা লাগে। আইব্রোসটা সুন্দর করে নাম করলে মানে লুকটা একদম বরবাদ হয়ে যায় সত্যি কথা। সো ফার্স্ট অফ অল আমি নিয়ে নিচ্ছি একটা প্রাইমার। আমি এখন নিয়েছি কারিদের একটা প্রাইমার, এটা হচ্ছে ফ্লাওয়ার প্রাইমার ওদের। সো আমি এই প্রাইমারটা নিয়ে নিচ্ছি, অ্যান্ড আমি আমার টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। মানে টি জোনে আমি কী বলে এটাকে কনসেন্ট্রেশন দিচ্ছি, বাট আমি অ্যাপ্লাই করছি সব জায়গায় ড্যাবিং মোশনে বাই এলেগার প্রো। তো আমি ইয়েলো ক্যারেক্টারটা নিয়ে জাস্ট এগুলো এখানে একটু ডট করে নিচ্ছি। আমার ডার্ক সার্কেল আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর যেখানে একটু পিগমেন্টেশন আছে, লাইক এই জায়গাটা আমার একটু পিগমেন্টেড, দিস এরিয়া অ্যাজ ওয়েল। সো আমি এই জায়গাগুলো আমি একটু জাস্ট মানে হাত দিয়ে ব্লেন্ড করে নিব, কালার কারেক্ট করে নিব। যাই হোক, আমি নিয়ে নিচ্ছি আই ম্যাজিকের ফাউন্ডেশন, এইচডি হাই ডেফিনিশন ফাউন্ডেশন। আচ্ছা যাই হোক, এইচডি ফাউন্ডেশন যেটাকে বলো প্রফেশনাল কসমেটিক্স আই ম্যাজিকের। সো আমি এটা নিয়ে নিচ্ছি, অ্যান্ড আমি ফাউন্ডেশন যেখানে অ্যাপ্লাই করবো সব জায়গায় অ্যাপ্লাই করি। আমি লাগিয়ে নিচ্ছি মুখে। খুব বেশি ফাউন্ডেশন লাগাও না, তোমরা যদি বিবি ক্রিম ইউজ করতে পারো। আমি এখানে বিবি ক্রিম ইউজ করলাম না। আই ম্যাজিকের ফাউন্ডেশনটা একটা শেয়ার কভারেজ, সো বিবি ক্রিম কাইন্ড অফ লাইক একটু বেশি, বিবি ক্রিমের চেয়ে একটু বেশি মানে কভারেজ দেয়। আমি কিন্তু ড্যাবিং মোশনেই অ্যাপ্লাই করতেছি। সো এখন হচ্ছে কথা, তোমাদের যদি বেশি ডার্ক সার্কেল থাকে তোমরা অবশ্যই একটা লাইট কালারের একটা কনসিলার দিয়ে আচ্ছা যাই হোক, কনসিলার দিয়ে তোমরা কনসিল্ট করে নিতে পারো যেসব জায়গায় তোমাদের মানে কোনো পিগমেন্টেশন থাকে। আমার কিন্তু ডার্ক সার্কেল এখন হাইড হয়ে গেছে, বিকজ আমি ইয়েলো ক্যারেক্টারটা ইউজ করেছিলাম। সো এখন আমি আমার মুখটা পাউডার দিয়ে সেট করবো। পাউডার দিয়ে সেট করার জন্য আমি একটা লুজ পাউডার নিয়ে নিচ্ছি। লুজ পাউডারটা হচ্ছে
লাফেমের লুজ পাউডার অয়েল কন্ট্রোল ফর্মুলা, এটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে আমি জাস্ট আমার ফেসটাকে বেক করে নিব যে জায়গা দরকার, না করলেও চলে, বিকজ অনেক তাড়াহুড়ো মেকআপে আসলে বেকিংয়ের এত টাইম থাকে না। সো আমি জাস্ট একটু ড্যাপ করে করে সব জায়গায় সেট করে নিচ্ছি। আমি একবার সেট করে আগে তোমাদের দেখাচ্ছি এই পাউডারটা আসলে কতটা মানে ভালো, জাস্ট সেট করে দেখাচ্ছি। খুব ব্রাইটনিং একটা এফেক্ট দেয়, বিকজ এটা একটু ইয়েলোইশ আন্ডারটোনের। যারা ফুল এরকম একটু ম্যাট লুক চাও তারা কিন্তু এই লুজ পাউডারটা মাস্ট অন। সো এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 400 টাকা। খুব ডিফিকাল্ট একটা জিনিস এখন আমি করবো, সেটা হচ্ছে হাত দিয়ে কন্ট্রোলিং করবো। কিন্তু প্যালেট নিয়ে নিলাম একটা, লাফেমের হাইলাইট অ্যান্ড কন্ট্রোলিং প্যালেট, এটা নিয়ে নিচ্ছি। অ্যান্ড আমি এই দুটো কালার মিক্স করে নিচ্ছি, অ্যান্ড আমি একটা লাইন ড্র করে নিচ্ছি খুব স্লাইটলি। আমরা যখন খুব দ্রুত কোথাও যাই তখন কিন্তু অনেক বেশি কন্ট্রোলিংয়ের দরকার পড়ে না, কন্ট্রোলিং না করলেও চলতো, বাট আমার মতো গোল্লা টাইপের মুখের একটু কন্ট্রোলিং না করলেও হয় না। হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা আমার টেকনিকে জাস্ট একটা লাইন করে জাস্ট, টাইম নেই তো কী করবো, এত তাড়াতাড়ি করতে হবে, আমি ফিল করাচ্ছি আমাকে যে টাইম নেই। দেন আমি একসাথে নোজের দুই পাশেই কন্ট্রোলিং করে নিচ্ছি। নিচের দিকে নামিয়ে দিয়েছি, শেষ আমার কন্ট্রোলিং করা শেষ। এখন আসছে ব্লাশ। সো প্যালেটটা অবভিয়াসলি আমার এটা ছাড়া ভালো প্যালেট নাই, সো আমি এই যে এই কালারটা নিয়েছি। আমি যেহেতু দ্রুত মেকআপ করছি, তার মানে কি আমি ইনস্ট্যান্টলি কোথাও যাব, অ্যান্ড আমি খুব লাইটলি হাতের সাহায্যে, এটা কিন্তু অ্যাপেলসটা হাসি দিলে অ্যাপেলস, এটা ঠিক না? সো অ্যাপেলস আমি অ্যাপ্লাই করে নিলাম। অ্যাজ ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। আমি আবার নিয়েছি, দুই অ্যাঙ্গুল কিন্তু গ্যাপ আছে, দেখছো? এরকম করে ব্লাশ লাগাতে হবে, দুই অ্যাঙ্গুলে গ্যাপ আছে। এই টাইপের একটা কালার নিয়ে নিচ্ছি, যেটা কিনা মোটামুটি আমার স্কিনের সাথে অনেকটা ভালো যায়, অনেক ভালো যায়। এটা হচ্ছে শ্যাম্পেনি কাইন্ড অফ, এটা হচ্ছে স্কিনের যে কালারটা সেটার মতো অনেকটা। সো আমি একটু নাকের আগায় লাগিয়ে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি অন্য একটা আঙ্গুলের সাহায্যে, আগে দেখি কেমন লাগে না, তারপরে চলে শ্যাম্পেনিও লাগা যায়। হাইলাইট হচ্ছে এমন একটা জিনিস ফর মি যে মানে লাগানো শুরু করলে আই ক্যান স্টপ। নাকের আগায় বলছিলাম পুরো ব্রিজ অফ দ্য নোজ, পুরো ব্রিজ অফ দ্য নোজ। যাই হোক আমি আবার একটু লাগিয়ে নিচ্ছি। চলে মোটামুটি খারাপ না। দেন আমি এইভাবে দেখতে পাচ্ছি এই জায়গাটা হাই পয়েন্টে আমি একটা ডট বানিয়ে নিলাম, দেন অন্য আঙ্গুল দিয়ে আমি জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। এইটা দিয়ে এই আঙ্গুলটা দিয়ে দিলে হতো কি, এখনও দেখো প্রোডাক্ট আছে, হার্শ হয়ে যেত, খুব বেশি হয়ে যেত, এত দরকার নাই। সো আগের মতোই জাস্ট একটা ডট দেখছো তো, জাস্ট ব্লেন্ড ইট। আমার কিন্তু ফেস ডান। এখন আই মেকআপ, এখন সবচেয়ে কষ্টের হলো আই মেকআপ করা হাত দিয়ে। সো আমি একটা প্যালেটই চুজ করতেছি যেটা দিয়ে মোটামুটি আমি পুরো আই মানে করে ফেলতে পারবো, সেটা হচ্ছে মরফি 35E। সো ফার্স্টে একটা এই কালারটা নিয়ে নিব আমি, আচ্ছা পুরো। সো এই কালারটা নিয়ে আমি জাস্ট আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করবো।
আমি কিন্তু সব কাজ আঙ্গুল দিয়ে করছি। আমি এই হাইলাইটার প্যালেট থেকে শ্যাম্পেনি কালারটা নিয়ে নেবো একদম আমার এই আঙ্গুলে, জাস্ট ওই আগের মতো ড্যাব 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 করে অন্য আঙ্গুল দিয়ে জাস্ট ব্লেন্ড ইট। ওকে, আমি কী ধরনের কালার ইউজ করতে পারি? এই ধরনের আমি একদম হালকা হালকা একটা শ্যাম্পেইনি কাইন্ড অফ গোল্ড কালার ইউজ করতে পারি, আদারওয়াইজ গ্লিটার ইউজ করতে পারি। সো আমি এখানে হালকা এই কালারটা ইউজ করবো, এক্স্যাক্টলি ডাউন দ্য ইয়েলো ওয়ান। অনেক লাইট একটা মেকআপ হচ্ছে এখানে, ট্যাবিং এখানে পুরো লিপটার মধ্যে আমি বসিয়ে দিলাম। চোখ একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দুটো চোখ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমার চোখের আলো। তো এখন চাইলে তোমরা এই সাইডটাতে আরেকটু ডার্কার করে আরেকটু ডিফাইন করতে পারো, যেটা আমি করবো। আদারওয়াইজ এইভাবেই তোমরা জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করে লিপস্টিক দিয়ে ডান। আমি একটু ডার্কার কালার অ্যাপ্লাই করবো, না এটা ম্যাজেন্টা টাইপের কালার, ম্যাজেন্টা কালার। তারপরে কেমন লাগলো আমার আই মেকআপটা কমেন্ট সেকশনে জেনে জানাবেন। আরেকটা কথা, ভালো কথা আমার মনে পড়ছে, আমার এতক্ষণ মনে ছিল না, আচ্ছা আমি জাস্ট বলে দিই, পরে বলবো, একবারে বলবো। সো আমি আইল্যাশ কার্ল করবো, আমার কালার হচ্ছে এখানে। তো আমি আইল্যাশটা কার্ল করে নিচ্ছি। আই নো আমি সবসময় একটু শান্ত টাইপের দেখাইছি, আমি আসলে অ্যাকচুয়ালি শান্ত টাইপের না, আমি একটু এই টাইপের যে টাইপের এখন দেখা যাচ্ছে। আর আমি নিজেরা অনেক ফিল করে যেতেছি যে আমি আসলে কোথাও যাবো। আই নো আমি কোথাও যাবো না, because of this makeup look I have to feel this. Okay, and just apply tones and tones of mascara. যতটুকু দরকার হয় মেকআপের জন্য। নতুন মাস্কারা ইউজ করছি, আমি মাস্কারা ইউজ করছি মেবলিনের গ্রে লাশ। তারপরে আমি কিন্তু আইলাইনার ইউজ করি, আমার মনে হচ্ছে না আমি আইলাইনার, আমার কাছে এইটাই ভালো, অনেক সফট হয়েছে লুকটা। এই লুকের সাথে লিপস্টিক অবভিয়াসলি নিউড দিব, নিউড কালার। তো I don't know why আমি অনেক হাঁপাইতেছি, বিকজ আমি অনেক ছোট মেকআপ করছি। যাই হোক, now নুন just color. পুরো আমার কিন্তু মেকআপ ডান। আমি জানি না, আমি এত ফাস্ট মেকআপ কখনোই করি নাই। যাই হোক, আমার আই লুকটা আই লিটারালি ডাই ফর ইট, আমার ভালো লাগছে, হাইলাইটারটা ভালো লাগছে। তো পুরো যদি ভিডিওটা আসলে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বাটনে একটা ক্লিক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা একদম নতুন। This lipstick color makes my teeth yellow. Is it? A bit. Okay.
সো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক বাটনে ক্লিক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে আমার নোটিফাই হয়ে যাও। আমি যখনই ভিডিও দিব তখনই যেন তোমার মোবাইলে সেটা পৌঁছে যায়। একদম সিম্পল ওয়েতে রাখার চেষ্টা করেছি। এ ধরনের মেকআপ কিন্তু মোটামুটি সব ধরনের ড্রেসের সাথেই ওয়্যার করা যায়, অ্যান্ড আমি ওইটা মাথায় রেখে এ ধরনের একটা লুক ক্রিয়েট করলাম। আই ডোন্ট নো কেমন লেগেছে তোমাদের কাছে, যা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এরকম সহজ পদ্ধতিতে তোমরা আরও কোনো মেকআপ লুক দেখতে চাও কি না। আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শেষ করছি, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আপুরা। থ্যাংক ইউ সো মাচ।